হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর 14 গ্রামে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আছি বাতিশা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায়। এখানে গত কিছুদিন আগ থেকে আমার এক বন্ধু ঢাকায় থাকে, ব্যবসা করে, তার বাড়ি হচ্ছে সাঙ্গীশ্বর। সে এলাকাতে একটা মাদ্রাসার দায়িত্বে নিয়োজিত হয়েছে। এই পারপাসে চাচ্ছে এলাকার বিভিন্ন রকমের মাদ্রাসা যেগুলোতে অনাথ এবং অসহায় এতিম ছাত্ররা পড়ালেখা করে, তাদেরকে একবেলা যদি খাওয়াতে পারে তার আসলে একটা প্রশান্তির জায়গা তৈরি হয়, তার একটা প্রশান্তি লাগে, এরকম একটা ফিলটাই বলছিল আমাকে গত রাতে। তো সেই সোহেলের আজকে এই বাতিশা মদিনাতুল উলুম মাদ্রাসায় আজকে দুপুরে এখানকার কোরআনের পাখিদেরকে নিয়ে দুপুরের ভোজনটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। সোহেল তার ব্যক্তিগত অর্থায়নে আজকে এই আয়োজনটা করেছে। পুরো ভিডিও জুড়ে আছি সাথে কামরুল হাসান, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি বাতিশা মাদ্রাসায় মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসায় মানবতার প্রত্যাশা আমাদের শ্রদ্ধেয় সোহেল মামা, আমার মামা হয়। তো উনি প্রায় সময় ছাত্রদের জন্য, কোরআনের পাখিদের জন্য সুন্দর ইন্তজাম করে, মাঝে মধ্যে উনি নিজে পাকায় নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ আজকেও উনি খুব সুন্দর বাচ্চাদের জন্য সুন্দর আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব সন্তুষ্টি হয়ে সবাই খেয়েছে। তো আমরা সবসময় ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার এই খেদমতকে কবুল করুন এবং ওনার হায়াতের মাঝে আল্লাহ তাআলা বারাকাহ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি মোহাম্মদ মুজাম্মিল হক, গ্রাম ফরিদকোট গুণাবতী। আমি এই মাদ্রাসার সহকারী হিসাবে কর্তব্যরত আছি। তো ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, মাদ্রাসার ছেলেদেরকে, কোরআনের পাখিদেরকে একটু খাওয়াবেন। তো ইনশাল্লাহ আমরা বলছি ঠিক আছে, একদিন আসেন আমাদের মাদ্রাসা দেখেন, যদি আপনারা চান মাদ্রাসার কোরআনের পাখিদের কিছু খাওয়াবেন, ইনশাল্লাহ আমরা রাজি আসি। তো ওই হিসাবে ওনারা আসলেন, তো আমরাও অ্যাকসেপ্ট করলাম, এখানে বসলাম, কথা বললাম, অনেক ভালো লাগলো। উনি আসলে ভালো মানুষ, সব সময় এই কোরআনের পাখি বা গরিব এতিমদেরকে খাওয়ান। তো ওনাকে আল্লাহ তাআলা হায়াতের দারাজ করুন, ওনাকে নেক হায়াত দারাজ করুন, সুস্থতা দান করুন। এভাবে এই দেশ ও দশের মাদ্রাসার গরিব এতিমদের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া কেমন রাহমাতুল্লাহ। আছো সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমরা কোন মাদ্রাসায় পড়ো? বাতিশা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। এটা কোথায় অবস্থিত? বাতিশা। বাতিশা। বাতিশা বদ্দর বাজার না? জি আচ্ছা, তোমরা আজকে দুপুরে খেয়েছো? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে তোমাদের খাবারের আয়োজন করেছে কে তোমরা জানো? জি কে? সোহেল আঙ্কেল। সোহেল আঙ্কেল। সোহেল আঙ্কেল তোমাদের মতো এরকম হাজারো কোরআনের পাখিদের একটা ছোট্ট আয়োজনের মাধ্যমে এইরকম এক এক বেলা খাবার আয়োজন করে। তোমাদের কাছে খাবারটা ভালো লেগেছে? জি ইনশাআল্লাহ। তাহলে যদি আলহামদুলিল্লাহ খাবারটা ভালো লাগে, সোহেল আঙ্কেলের জন্য দোয়া করবা যেন সোহেল আঙ্কেল এরকম দেশব্যাপী শুধু 14 গ্রাম নয়, উনি ঢাকাতেও এরকম ছিন্নমূল মানুষের পেছনে কাজ করে, যারা অসহায় তাদের জন্য কাজ করে। তোমরা খাস দোয়া করবা তার জন্য, যেন সে সারা বাংলাদেশ জুড়ে এই সেবাটা করতে পারে। করতে পারবা তো? জি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেন আমার একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি খুশি করা। আমি বিশ্বাস করি যে আমি যদি ভালো থাকি, আমি অন্যকে কেন ভালো রাখবো না? আমি খাওয়া খাচ্ছি, আমি অন্যকে কেন খাবার তুলে দিব না? আমার একটাই ইচ্ছা যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যেন আমার পাশের মানুষগুলাকে একবেলা খাবারের আয়োজন করি। আমি মানবতার প্রত্যাশায় গত 5 থেকে 6 বছর ধরে আমরা রাস্তায় ভাসমান পিছিয়ে পড়া মানুষদের মাঝে হচ্ছে সপ্তাহে একদিন খাবার আয়োজন করে থাকি। আপনারা অনেকেই জানেন যে আমাকে একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত করা হয়েছে, একটা মাদ্রাসার খাদেম হিসেবে আল্লাহ কবুল করেছে। সেই মাদ্রাসার কাজের জন্য এলাকাতে আসি, যার জন্য এখন বিভিন্ন মাদ্রাসায় আমি সপ্তাহে একদিন এই কোরআনের পাখিদের সাথে খাবার আয়োজন করছি। এক অন্যরকম আত্মতৃপ্তি, এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা দেখেছি এর আগে আপনি ঢাকাতে বিভিন্ন ভাবে এই রাস্তার অসহায় মানুষ বা বিভিন্ন ওই যে যারা আসলে দিনে 3 বার খেতে পারে না, পিছিয়ে পড়া মানুষগুলো, তাদের নিয়েও কাজ করেছেন। সেই থেকে আজকে আমরা দেখছি 14 গ্রামের মধ্যে এই সেবাটা চালু করেছেন। এটার পেছনে কি কোনো উদ্দেশ্য আছে কি আপনার? না না না, আমার কোনো উদ্দেশ্য নয়। আমি যেহেতু এই এলাকার ছেলে, যেহেতু আমি গ্রামে আসি, যখন গ্রামে আসি তখন চিন্তা করি যে আমার গ্রামের যারা, তারাও তো একটা হকদার, তাদেরও তো একটা হক আছে। সেই জন্য আমি আমার জায়গা থেকে, এটার পিছনে কোনো রকম কোনো ইচ্ছা বা কোনো রকম কোনো কিছু নেই। এটা হচ্ছে এক আল্লাহকে রাজি খুশি করা, আর কিচ্ছু না। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বাতিশার দুপুরের ভোজনটা। এই ভোজনে ব্যক্তিগত উদ্যোগে আমার বন্ধু ছিল সোহেল, তার ব্যক্তিগত উদ্যোগে আজকে এই দুপুরের ভোজনটা আমিও করেছি, আমার সাথে আমার ক্যামেরাম্যানও করেছে।
আপনারা চাইলে এই বাতিশা মদিনাতুল উলুম মাদ্রাসাটা এসে ভিজিট করতে পারেন। যারা সমাজের উচ্চবিত্ত বড় লোক আছেন তারা আসলে বাতিশা রয়্যাল হোস্টের ঠিক পেছনে সিএনজি পাম্পের পাশ দিয়ে রাস্তাটা যে পশ্চিম দিকে বয়ে গেছে ওই রাস্তাটা ধরেই আসতে পারবেন মাদ্রাসাটা ভিজিট করতে। মাদ্রাসা ভিজিট করে এসে আপনি যদি আপনার বিশাল অর্থ ভান্ডার থেকে যদি কিছু সহায়তা করতে চান সরাসরি মাদ্রাসায় এসে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা চাইলে আপনি সোশ্যাল মিডিয়ার ফেসবুক অথবা ইউটিউবে তুলে আনতে পারেন আমাদের মাধ্যমে। যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।